নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। কালকের ভিডিও যারা যারা দেখেছেন তারা আশা করি বুঝতে পেরেছেন যে আমি যেটা বলেছিলাম সেটা একদম ফলে গেছে, অলমোস্ট ফলে গেছে। কারণ আমি বলেছিলাম যে ইংল্যান্ড 300 থেকে 350 তো করবে, বেশি করলে ভালো, কারণ ইংল্যান্ড টসে জিতে ব্যাট নিয়েছে। তো এক সময় ইংল্যান্ডের রান 112 রান 5 উইকেটে পড়ে গেছিল, 5 উইকেটের বিনিময়ে 112 হয়ে গেছিল। সেখান থেকে ইংল্যান্ড রিকভার করেছে। অবশ্যই একটা ভীষণ ভীষণ বড় ক্রেডিট যায় জো রুট। জো রুটের ব্যাটিং কালকে আমি দেখেছি, কিছুটা অনবদ্য ব্যাট করছিলেন। পিচ অনুযায়ী বল পড়ে স্লো হয়ে যাচ্ছে, সেই অনুযায়ী কতটা ওয়েট করে শট খেলছিলেন। মানে যারা উঠতি ক্রিকেটার, যারা এখন ক্রিকেট খেলা শিখছে, কালকে যদি জো রুটের ব্যাটিং দেখে থাকে অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু। অসাধারণ ব্যাটিং করেছে জো রুট, এবং এত সুন্দর পিচের সঙ্গে অ্যাডজাস্ট করে ব্যাট করেছে, সেটা দেখবার মতো। তো ঠিক আছে, যদি ইংল্যান্ড 370-80, আমি ধরলাম ইংল্যান্ড 380 যদি ক্রস করে দেয়, যদি করে, করবে কিনা বুঝতে পারছি না এখন, সবে দিনের 3 ওভার খেলা হয়েছে। 380 থেকে 400-র কাছে যদি ইংল্যান্ড যায়, খেলাটা কিন্তু দারুণ জমবে। এবং যারা ইংল্যান্ডে ওই 112 রানে 5 উইকেট পড়ার পর টাকা লাগিয়েছে, তারা কিন্তু এখন একটা ভালো প্রফিট তুলতে পারছে। যদি আরেকটু রানের পর ইংল্যান্ড অবস্থা ভালো হয়, তখন আমি বলবো টাকাটা তুলে নিতে। টাকা তুলে নিয়ে ইন্ডিয়ার অবস্থা যদি একটু খারাপ থাকে তখন ইন্ডিয়াকে লাগাতে, বা আরেকটু ওয়েট করা। কারণ কি, ইন্ডিয়া ব্যাট করতে নামলে যদি 2টো উইকেট পড়ে যায়, তখন ইন্ডিয়ার উপর টাকাটা লাগানো যেতে পারে। এই হচ্ছে পরিস্থিতি। প্রফিট ভালোই হবে এই ম্যাচ থেকে। আর ইংল্যান্ড যদি হ্যাঁ, ইংল্যান্ড যদি 350+ বা 380 কাছে রান করে, তাহলে ইন্ডিয়া কিন্তু অন্তত 300-র কাছে রান করবে বলে আমার মনে হয়। অন্তত 300-র কাছে। যদি ইংল্যান্ড ফার্স্ট ইনিংসে লিডও পায়, তাহলে খেলাটা আরও জমে যাবে। কিন্তু ইন্ডিয়ার চাপ পড়বে অবশ্যই, কারণ ফোর্থ ইনিংসে এই টেস্টে এই পিচে ব্যাট করাটা খুব মুশকিল। কালকে যা পিচ দেখেছি প্রথম দিনে, তাহলে ফোর্থ ইনিংসে ব্যাট করা কিন্তু বেশ চাপ আছে। তো দেখা যাক কোনটা ঘটে না ঘটে, সেই অনুযায়ী আমরা চলতে থাকবো। এই মাত্র রবিনসন সপ্তম চারটা মেরে দিল। সপ্তম চার মেরে তার রান হলো 44। তাহলে ভাবুন, রুট 109 রান করে, 106 রান করেছে 9টা চার মেরে, আর রবিনসন 7টা চার মেরে। বেশ চালিয়ে খেলছেন, এবং রবিনসনের ইনিংসটা অবশ্যই কৃতিত্বের দাবি রাখে। এবং তার আগে ফোক্স বেন ফোক্স দারুণ একটা ইনিংস খেলেছেন। হার্টলি চেষ্টা করেছেন, একটা ছয়ও মেরেছেন, কিন্তু ওইভাবে না খেলাটাই উচিত ছিল। তবে সিরাজের যে বলটা ছিল হার্টলিকে বোল্ড করার জন্য, অসাধারণ বল ছিল ওটা, খেলাই যায় না। সিরাজের বলটা আমি দেখেছি, হার্টলির কিচ্ছু করার ছিল না। অন্য কোনো ব্যাটসম্যান হলে কিছু করতে পারতো বলে আমি জানি না, কিন্তু হার্টলির কিছু করারই ছিল না। জাস্ট অসাধারণ একটা বল। বলতে বলতে আরও একটা চার রবিনসনের, এবং রবিনসন পৌঁছে গেল 48-এ। তো ইংল্যান্ড 324 করে ফেলেছে। ঠিক আছে, চলুক খেলা, দেখা যাবে পরে। এবার এইটাই ম্যাচে আসি, যে গতকাল শুরু হয়েছিল ডাব্লিউপিএল। ডাব্লিউপিএল এর প্রথম ম্যাচ। কি দুর্দান্ত খেলা হয়েছে, যারা দেখেছেন তারা জানেন যে কি দারুণ খেলা। ডিসি 171 রান করেছে। আমি বলেছিলাম যে রান ভালোই হবে, কিন্তু 171 হবে আমার আশা ছিল না। হয়েছে, দেখে ভালো লেগেছে। যারা রানে খেলেছেন নিশ্চয়ই কিছু প্রফিট করেছেন। আর তারপর মুম্বাই যে ওটা 171 চেস করবে, সেটাও আশা করা যাচ্ছিল না, কিন্তু মুম্বাই করে দিয়েছে। অনবদ্য খেলা হয়েছে। আজকেও একটা এক্সপেক্ট করা যায় ওই রকমই খেলা। তো সেটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভার্সেস ইউপি। তো সেরকম একটা খেলার জন্য আমরা ওয়েট করব। আর একটা ভালো খবর
আইপিএল এর ফিক্সচার ঘোষণা হয়ে গেছে। এই যে আইপিএল এর ফিক্সচার, 22শে মার্চ শুরু হচ্ছে প্রথম খেলা, সিএসকে ভার্সেস আরসিবি। ঠিক আছে, চেন্নাই খেলা হবে সিএসকে ভার্সেস আরসিবি। আর পুরো ফিক্সচারটা দেখুন। এখন আপাতত 7ই এপ্রিল পর্যন্ত ফিক্সচার দেওয়া আছে। ঠিক আছে, 21টা ম্যাচ হয়ে যাবে 7ই এপ্রিল। তারপর বোধহয় খেলা কিছুদিন স্থগিত থাকবে, পরে আবার সেকেন্ড হাফ হবে, এটার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। আর ফুটবলে আজকে কিছু আছে কিনা দেখে নিই। হ্যাঁ, অনেক ম্যাচ আছে, সেই ম্যাচগুলো, এই ম্যাচটা দুর্দান্ত ম্যাচ হবে, আর্সেনাল আর নিউ ক্যাসেল ইউনাইটেড। আজকে কিছু জ্যাকপট ম্যাচ আমরা এক্সপেক্ট করতে পারি। আর্সেনাল এই ম্যাচটা ড্র করে ফেলতে পারে। নিউ ক্যাসেল যদি এখান থেকে ড্র করে তাহলে দেখুন 5.6 মাথায় রেখে একটু বেট করবেন এই ম্যাচটা অন্তত। ম্যানচেস্টার সিটি জিতবে তো ঠিক আছে, যদি হেরে যায় তাহলে তো বোর্নমাউথ 7.2। সাধারণত বোর্নমাউথের জেতার কথা নয়, কিন্তু আজকে শনিবার একটা জ্যাকপটের দিন, সেই জন্যে ম্যানচেস্টার ইউনাইটেড এই ম্যাচটা ড্র করতে পারে। হারবে না বলেই মনে হচ্ছে, কিন্তু বলা যাচ্ছে না যে শিওর জিতবে, সেটা আমি বলতে পারছি না। ড্র বা উইন এটা ধরে নেওয়াটা সুবিধাজনক। ক্রিস্টাল প্যালেস উইন অর ড্র, ব্রাইটন অবশ্যই উইন অর ড্র ধরা উচিত। অ্যাস্টন ভিলা নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে, এই ম্যাচটায় বেশ ভালো গোল হবে, অ্যাস্টন ভিলা নটিংহ্যাম ফরেস্ট। আর এই ম্যাচটায় গোল হবে ক্রিস্টাল প্যালেস বার্নলি আমার মনে হচ্ছে। ম্যানচেস্টার ইউনাইটেড ফুলহ্যামেও গোল ভালোই হবে। এই তিনটে ম্যাচে গোল বেশি হবে বলে আমার মনে হচ্ছে। আর্সেনাল নিউ ক্যাসেলটায় গোল খুব কম হলে হতে পারে, বা 1-1, 2-2, শেষ মুহূর্তে 2-1, এরকম কিছু একটা ঘটতে পারে। বুন্দেসলিগা আজকে খেলা আছে, মগলানবেজ ভার্সেস বচম। মগলানবেজ অনেক ভালো টিম, হোম গ্রাউন্ডে তো ভালো বটেই। হের্থা বার্লিন স্টুটগার্ডের খেলাটা একটু সাবধানে খেলবেন, স্টুটগার্ড আজকে হারলেও হারতে পারে। ঠিক আছে, মাল্টি না খেলাই ভালো স্টুটগার্ডের ম্যাচটায়। ওয়েডার ব্রেমেন জিতবে। বায়ার্ন মিউনিক লিপজিগের সঙ্গে খুব খারাপ হলে ড্র করবে। বার্সেলোনা উইন, সিডি আলাভেজ উইন অর ড্র, অ্যাটলেটিকো মাদ্রিদ উইন অর ড্র, সাসৌলো উইন অর ড্র। হ্যাঁ, সাসৌলো উইন অর ড্র। সালের্নিটানা আর মনজায়, সালের্নিটানা উইনে ধরছি আমি, কিন্তু এই খেলাটা প্রচুর গোল হবে। সাসৌলোটাও ভালোই গোল হবে, কিন্তু সবচেয়ে বেশি গোল হবে সালের্নিটানার মনজা, এটা আমার ধারণা। বার্সেলোনা গেটাফেতে সবচেয়ে ভালো হয় যে বার্সেলোনা প্রথমে গোল দিয়ে এগিয়ে যাক, তারপর যদি গেটাফে কাম ব্যাক করতে পারে বা ড্র করতে পারে, খেলাটা দুর্দান্ত জমে যাবে, তাহলে দেখে মজা পাওয়া যাবে। এই হলো আজকের মোটামুটি স্পেকুলেশন। আর কালকে তো আমার ভিডিও কজন দেখেছে, 20 জন বোধহয় দেখেছেন। তো ঠিক আছে, দেখুন আজকে যদি আরো 10 জন 20 জন যায়, দেখুন দেখুন, যদি বাড়ে ভিউয়ার্স তাহলে ভালো লাগে, না বাড়লে তো ঠিক আছে না। আমি যেদিন যেদিন সময় পাবো আমি ভিডিও করবো আপনাদের জন্য। ভালো থাকবেন সবাই, টাটা।